everyone, this is Swapna. Welcome back to my channel. So let's get started with my new vlog. এটা ছিল কালকে আমাদের বাড়ির জগন্নাথ পুজোর কিছু ভিডিও। তো কিছু ভিডিও আমি শ্যুট করতে পেরেছি, পুরোটা করতে পারিনি কারণ কালকে সকাল থেকে ভীষণ রকম ব্যস্ত ছিলাম। তো এটা ছিল আমাদের বাড়ির ঠাকুর, যেটা জগন্নাথ, গোপাল আর নারায়ণ, আর পাশে ছিল মহাদেব। আর যাই হোক, এটা শ্রাবণ মাস চলছে, তাই গোপালকে আর শিব ঠাকুরকে স্নান করাতে তো হবেই। আমাদের প্রত্যেক দিন গোপালকে আর শিব ঠাকুরকে স্নান করানো হয়। তো দেখো, এখানে প্রত্যেক দিন সকালবেলা আমার মা স্নান করায়, আমি মাঝে মাঝে স্নান করাই। আগে করাতাম বিয়ের আগে, বাট এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই মা এখন ডেলি করায়। আর মিথ্যে কথা বলবো না, আমার মাই করায়, আগেও বলো এখনই বলো। যাই হোক, এবার আমাদের মহাদেবকে স্নান করানোর পালা। গোপালের স্নানের পরেই কিন্তু মহাদেবকে স্নান করানো হয়। এটা কিন্তু প্রত্যেক দিন আমার মা করে। আর যেহেতু কালকে পুজো ছিল, আমিই সবটা করছিলাম, কারণ গোপালটা আমি কিনেছিলাম আর বরাবর গোপালটা আমিই পুজো করি। তো সেই কারণে কালকে আমিই করেছি সব কিছু। তো আমি স্নানটা করিয়েছি, মা ভিডিও করে দিয়েছে। আমার আর কেউ ভিডিও করে দেওয়ার লোক নেই, তাই আমি আমার মাকেই দিয়ে করাই, আর না হলে নিজে করি। যাই হোক, স্নানের পরে কিন্তু আমাদের সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে নেওয়া হয়, বিশেষ করে গোপালকে আর মহাদেবকে। আর প্রত্যেক দিন ঠাকুরকে মুছে নেওয়া হয়, প্রত্যেকটা ঠাকুরকে। যাই হোক, এখানে দেখো, এখানে আমরা মহাদেবকে এবং সাপটাকে সব কিছুকে ভালোভাবে মুছে নিই। ইভেন গোপালকে তো ভীষণ যত্ন করে গা মোছানো হয়। এরপর আমি চন্দনটাকে একটু গুলে নিলাম। গুলে নেওয়ার পরে আমি গোপালকে সাজাবো আর মহাদেবকে সাজিয়ে নেব। তো মহাদেবকে প্রথমে কালকে সাজিয়ে নিয়েছিলাম। দেখো, আমরা 3টে তিলক দিই মহাদেবকে। আর তার সাথে যেটা বিশেষ করে শিবচন্দনটা শেষ হয়ে গিয়েছিল, শিবচন্দন থাকলে আমরা শিবচন্দন দিয়েই তিলকটা কাটি, কিন্তু যেহেতু শিবচন্দন শেষ হয়ে গিয়েছিলো তাই এমনি চন্দন দিয়েই আর কি পরানো হলো। আর এটা হচ্ছে গুঁড়ো চন্দন। আমাদের বাড়িতে কিন্তু শিব ঠাকুরকে এরকমভাবেই তিলক কাটা হয়। আর তার সাথে আমি বিশেষ করে আমি পুজো করলে আমি কিন্তু এরকমভাবেই তিলক কেটে দিই। আর গোপালকে আমি প্রত্যেক দিন যখনই পুজো করি তখনই কিন্তু আমি গোপালকে এভাবেই সাজাই। তো দেখে নাও, আমি কিন্তু গোপালকে এরকমভাবেই সাজিয়ে গুজিয়ে রেখে দিই, কারণ আমার কাছে আমার গোপাল ভীষণ প্রিয়। তো গোপালকে সাজাতে আমি ভীষণ পছন্দ করি ছোটোবেলা থেকেই। আমার ভাই বলতে আমি গোপালকেই জানি। আমার ছোটোবেলায় আমার যখন কোনো ভাই ছিল না, তখন আমি মাকে ভাইফোঁটা দেবো বলে, রাখি পরাবো বলে বায়না করতাম। তো তখন আমার মা আমি গোপালকেই দেখিয়েছিল, বলেছিল যে একেই ভাইফোঁটা দিবি, একেই রাখি পরাবি। তো সে কারণে আমি গোপালকেই ভাই বলে পুজো করি এখনও অবধি। তো ওর যখন যা ইচ্ছা হয়, আমার যখনই ইচ্ছা হয় তখনই আমি গোপালকে চান করাই, পুজো করি, যা ইচ্ছা হয় তাই এনে দিই। নিজে মিষ্টি খেলে গোপালের জন্যও মিষ্টি আনি, নিজে জামা কিনলে গোপালের জন্যও জামা কিনি। তো দেখো, এটা ওর নতুন জামা বলতে একবার পরেছে। আর প্রায় যখনই আমি বেরোই তখনই গোপালের জামা পছন্দ হলে কিনে নিয়ে চলে আসি। তো দেখো, আমার গোপাল কমপ্লিটলি সেজে চলে এসেছে। আমাদের এই মুকুটটা দেখছো, এই মুকুটটা কিন্তু ইমিটেশনের নয়, এটা কিন্তু রূপোর মুকুট। আমাদের গোপালের এই মুকুট ছাড়া অন্য কোনো মুকুট পছন্দ নয়। আমি একটা ইমিটেশনের মুকুট কিনে এনেছিলাম, কি জানি ওর পছন্দ হয়নি বোধহয়, পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই মুকুটই পরবে ও, সে কারণে এই মুকুটই ওকে পরানো হয়, আর কোনো মুকুট পরানো হয় না। এই যে নারায়ণটা দেখছো, এই নারায়ণটা আমি চেঞ্জ করেছি, কারণ পুরনো নারায়ণ যেটা ছিল সেটা অনেকটাই পুরনো হয়ে গেছিলো, বাজে হয়ে গিয়েছিলো, সে কারণে নারায়ণটা চেঞ্জ করে দিয়েছি। আর এখানে আমার মা, যেহেতু উল্টো রথ ছিল, উল্টো রথে ঠাকুরকে ভোগ দিতে হয়। আর যেহেতু আমি প্রথমবার রথ চালিয়েছি, রথ বলতে আমার তো কেউ রথ চালানোর ছিল না, আমি বড় হয়ে গেছি তাই রথ চালাতে ইচ্ছা করে না। যেহেতু ইচ্ছা হচ্ছে, সেই কারণে ছোট্ট বঞ্জি আছে, বঞ্জিকে দিয়ে রথটা টানিয়েছি। আর উল্টো রথে একটু ভোগের আয়োজন করেছিলাম। তো দেখো, এখানে আমি প্রথমে মা আনাজগুলো কেটে নিচ্ছিল, তখন আমি পায়েসটা বানিয়ে নিয়েছি। কাল আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টা থেকে 6টা অবধি রান্না করেছি, মানে সকাল দুপুর 12টায় রান্না করতে বসেছি। আর রান্না করতে করতে টাইম লেগে গেছে প্রায় 6টার সময় রান্না কমপ্লিট হয়েছে। তারপরেই আমরা রথ নিয়ে বেরোতে পেরেছি, কারণ মা বলল কিছু নিয়ম আছে, কারণ রথ ঘুরে আসলে তবেই নাকি ভোগ দিতে হয়। তো সে কারণে আগে রথ নিয়ে ঘুরে এসেছি, দেন গোপালকে ভোগ দেওয়া হয়েছে। আগের সপ্তাহে আগে গোপালকে পুজো করে নিয়েছিলাম, দেন রথ চালানো হয়েছিল। কিন্তু
উল্টো রথে উল্টো নিয়মই হয়েছে। আগে গোপাল ঘুরে এসেছে, তারপর ভোগ খেয়ে তারপর ঘুমু ঘুমু করতে গেছে, যেহেতু আমাদের গোপালকে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুম পাড়ানো হয়। তো দেখো এখানে আমাদের ভাজাভুজির জন্য যে কটা জিনিস করা হয়েছিল, 5 রকম ভাজা, সেটা কমপ্লিটলি মা কেটে রেডি করে দিয়েছিল। এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সব জিনিসকে। তো আস্তে আস্তে করে আমি প্রথমে আলু ভেজে নিয়েছিলাম। তো দেখো এখানে আমি কড়াতে আলু দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো পুরো আলুটাই আমি কিছুক্ষণ পরে দিয়ে দেব, কারণ আমার মনে হয় একটা খোলাতেই পুরো আলুটা ভালোভাবেই ভাজা হয়ে যায়, তবে একটু বেশি তেল দিতে হয়। একটু একটু করে ভাজলে কিন্তু অনেকটা সময় বেশি লাগতো। তো যেহেতু তাও আমার অনেক টাইম লেগেছে, 12টায় বসেছি, 6টায় শেষ হয়েছে, মানে অনেকটাই টাইম। তো দেখো আস্তে আস্তে আমি আলু ভেজে নিয়েছি। আলু ভাজার পরে আমি কুমড়ো ভেজে নিয়েছিলাম, কারণ আলু ভাজার পরে কুমড়ো ভাজাটাই ঠিকঠাক হবে, কারণ পটল ভাজলে কি হয়, তেল কালো হয়ে যায়। তো সে কারণে পটলটা আমি লাস্টে ভেজেছি। তো তারপরে কুমড়ো ভাজার পরে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম। আর বেগুনটা দেখো মা এরকমভাবে কেটেছে। আমার মায়ের এরকম করে বেগুন মানে এরকমভাবে কাটা ভীষণ পছন্দ। মা এরকম বেগুন ভাজা খেতেও ভালোবাসে আর গোপালকে দিতেও ভালোবাসে। তো দেখো এরকমভাবে মা কেটে দিয়েছিল, আমি ভেজে নিয়েছি। কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও, যদি আমাদের ভোগ ভালো লেগে থাকে। তো দেখো আমার গোপালের ভোগ রেডি হচ্ছে। এখানে হচ্ছে চিচিঙে ভাজা, যেহেতু 5 রকম ভাজা হবে সেই কারণে এই কিছু কিছু জিনিস আমরা ভেজেছিলাম। যেমন এখানে বেগুন ভাজা আছে, চিচিঙে ভাজা আছে, আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল, আর ছিল হচ্ছে কুমড়ো ভাজা। তো দেখো এখানে আমার পুরো ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার গোপাল, ভাজাভুজি করে গোপালের সামনে একটা একটা করে রাখা হচ্ছিল। তো এখানে হচ্ছিল আলুর দম। আলুটাকে প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, কারণ আলু ভেজে করলে কি হয়, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাহলে কাঁচা অবস্থায় আলু দিয়ে দিলে অনেকটা টাইম লাগে আলুটা সেদ্ধ হতে। তো আলুর দমটা বেশি ভিডিও করতে পারিনি, আর সবটা ভিডিও করা সত্যিই সম্ভব হয়নি। এখানে আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম। পুরোটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, না তো মায়ের পক্ষে, কারণ আমাদের বাড়িতে প্রচুর কাজ ছিল, যেহেতু একটা পুজো। তো পুজো বাড়িতে অনেক রকম কাজ থাকে, যেটা আমি আর মা করেছি। তার ওপর একটা ছোট্ট বাচ্চা আছে, তো যেটা আমার দিদির বাচ্চা, তো একবারে করা সম্ভব হয়নি। তো দেখো এখানে আমাদের খিচুড়ি হয়ে গেছে, এখানে পোলাও রান্না করেছিলাম, এখানে সমস্ত রকম রেডি হয়ে গেছে। আমাদের যা যা পুজোর জোগাড় ছিল সব করে আমরা চাপাচুপি দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে রথ সাজানো কমপ্লিট হয়ে গেছিলো, যেটা আমার ছোট্ট বোনঝি টেনেছিল। দেখো রথটা কীরকম সাজানো হয়েছে। এবারে ফুলের দাম প্রচণ্ড বেশি, জানি না বর্ষার জন্য হয়তো ফুলের দাম প্রচণ্ড বেশি নিচ্ছে, আর সময়ের অভাবে বেশি ভালো করে সাজাতেও পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়েছি। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বহুদিনের ইচ্ছা ছিল আমি আমার গোপালকে রথে চাপাবো, কিন্তু সত্যি বলতে আমি অনেকটা বড় হয়ে গেছি। ছোটদের জিনিস যদি বড়রা চালায় বা বড়রা যদি এইসব কাজ করে, তো লোকের চোখে লাগে, লোকে হাসাহাসি করে, সে কারণে আমার অতটা ভালো লাগতো না। তো যাই হোক, করতে করতে চলে এসেছিলো আমাদের এখানের একটা রথ, যেটা অনেক বছরের পুরনো। এখানে আছে একটা রাধা কৃষ্ণ আর আছে গোপাল। আমাদের এখানের বেশিরভাগ রথে কিন্তু রাধা কৃষ্ণ আর গোপালকেই চাপানো হয়, যেহেতু আমাদের এখানে রাধাকৃষ্ণ পুজো বেশি হয়, জগন্নাথ পুজো খুব একটা বেশি হয় না। হ্যাঁ, হয়তো কিছু কিছু মন্দিরে জগন্নাথ অবশ্যই আছে, কিন্তু তবুও আমাদের এখানে রাধাকৃষ্ণ আর গোপালকেই বেশি পুজো করে সবাই। তো এটা হচ্ছে আমার গোপাল। কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বলো, আমি অবশ্যই আমার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। তো দেখো এখানে আমার রথ কিন্তু সাজানো হয়ে গেছে। এটা আমার ছোট্ট বোনঝি, যেটার নাম হচ্ছে মিনি, আর এটা হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে, ভাই না দাদার ছেলে। তো ভাইপো আর বোনঝি মিলে রথ টেনেছে। আর একজন আসেনি, আর একটা দিদির ছেলে আছে, সে আগের সপ্তাহে টেনেছিল, সে আজকে আসেনি। তো দেখো দুজনে রথ টানছে, ভীষণ মজা পেয়েছে। তো দেখো এখানে আমি 21 রকম খাবারের আয়োজন করেছিলাম আমার ছোট্ট গোপালের জন্য, নারায়ণের জন্য এবং জগন্নাথের জন্য অবশ্যই। দেখো আমার এই খাবার কীরকম লাগছে। ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, দেন আরতি করেছি। পুজো কিন্তু আমি বরাবরই করতে ভীষণ ভালোবাসি, ছোটোবেলা থেকেই আমার পুজো করতে ভীষণ ভালো লাগে।
তো দেখো আমার আয়োজন কীরকম লাগছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার এরকম ধরনের ভিডিও দেখতে হলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার বাড়িতে পুজো প্রায় লেগেই থাকে, নয় আজকে নয় কালকে, নয় এই বাড়িতে নয় ওই বাড়িতে। তো দেখো আমার পুজোর জোগাড় কীরকম লাগছে তোমাদের, প্লিজ প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আশেপাশে কিছু প্রসাদ বিতরণ করা হয়েছিল, তো তার ভিডিও শেয়ার করলাম। তো চলো আজকে শেষ করছি, টাটা, জয় জগন্নাথ।